যদি কখনো পাখির মতো আকাশে উড়তে পারতাম, নীলাভ আকাশের শুভ্র মেঘে ভেসে বেড়াতে পারতাম। এই বিশাল আকাশের দিকে তাকিয়ে কখনো কি এমনটা ভেবেছেন? হয়তো সকালে এই কথাটি একবার হলেও ভেবেছেন। তাহলে এই ইচ্ছে পূরণ কিভাবে সম্ভব? আপাত দৃষ্টিতে নিজে আকাশে মেঘের রাজ্যে বিচরণ করা অসম্ভব বলে মনে হলেও পৃথিবীতে এমনও স্থান আছে যেখান থেকে ক্ষণিকের জন্য হলেও আকাশের শুভ্র মেঘের রাজ্যে চড়ে বেড়ানোর অনুভূতি প্রাপ্তি সম্ভব। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আজকে কথা বলবো বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক আয়নাভূমি বলিভিয়ার সালার দি ইউনি সম্পর্কে। লোহার সিন্ধুকের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। বলিভিয়ায় অবস্থিত আলতিপ্লানো মরুভূমির একটি অংশ সালার দি ইউনি নামে পরিচিত। সালার শব্দটি স্প্যানিশ, যার অর্থ লবণের সমতল, আর ইউনি আমরার ভাষা থেকে উদ্ভূত একটি শব্দ। এর অর্থ ঘের বা পরিবেষ্টন করা। তাহলে একত্রে এর অর্থ দাঁড়ায় আবদ্ধভাবে পরিবেষ্টিত লবণের সমতল। সালার দি ইউনি অঞ্চলটি আলতিপ্লানো নামের যে মরুভূমিতে অবস্থিত সেটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মালভূমি। এটি দক্ষিণ পশ্চিম বলিভিয়ার ড্যানিয়েল ক্যাম্পোস প্রদেশের চিলি সীমান্ত ঘেঁষে অবস্থিত। সালার দি ইউনি অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত। এটি 10,582 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি মালভূমি অঞ্চল। এই বিস্তৃত অঞ্চলে বর্ষাকালে বৃষ্টির জল জমে সৃষ্টি হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না। সালার দি ইউনির লবণের সমতল সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। স্থানীয় আইমারা সম্প্রদায়, যারা আন্দিজের আদিবাসী, তারা বিশ্বাস করে যে পার্শ্ববর্তী আগ্নেয়গিরি তনুপা, কুস্কু এবং কুসিনা অতীতে 3 দৈত্যাকৃতির মানুষ ছিল। কুস্কু তনুপাকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের কিছুদিন পর কুস্কু কোসিনাকে নিয়ে পালিয়ে যায়। এই খবর যখন তনুপার কানে গেল, তখন সে তার ছেলেকে দুধ পান করাচ্ছিল। অত্যন্ত ভারাক্রান্ত মনে তনুপার অজান্তেই তার চোখ থেকে যে জল ঝরতে থাকে, সেই জলই দুধের সাথে মিশ্রিত হয়ে সৃষ্টি হয় সালার, যার অর্থ লবণের সমতল। স্থানীয় আইমারা সম্প্রদায়ের কাছে তনুপা গুরুত্বপূর্ণ দেবী হিসাবে বিবেচিত। তাই স্থানীয় লোকের নিকট সালার দি ইউনি সালার দি তনুপা নামে অধিক পরিচিত। এই লবণভূমি সম্পর্কে লোকমুখে প্রচলিত তথ্য যাই থাকুক না কেন, এর সৃষ্টি সম্পর্কে বৈজ্ঞানিক মহলে মতবাদ ভিন্ন। অতীতে এই অঞ্চলটির অবস্থান ছিল সমুদ্রপৃষ্ঠের নিচে, তবে আন্দিজ পর্বতমালা সৃষ্টিকালে এই অঞ্চলের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উপরে উঠে যায়। এরপর প্রায় 30,000 থেকে 42,000 বছর আগে এই অঞ্চলে লেক মিঞ্চি নামের একটি বিশালাকার হ্রদের সৃষ্টি হয়। পরবর্তীতে হাজার হাজার বছর ধরে ধারাবাহিক পরিবর্তনের বা বিবর্তনের ফলে সেই ঐতিহাসিক লেকের জল শুকিয়ে যায়। লেকের জল শুকিয়ে গেলেও তলানিতে জমে থাকা লবণ ও লিথিয়াম সহ বহু খনিজ পদার্থ এখানে পড়ে থাকে। ডিসেম্বরের থেকে মার্চ পর্যন্ত বর্ষাকালীন বৃষ্টি ও আশেপাশের হ্রদগুলো থেকে প্রবাহিত হওয়া জল সালার দি ইউনিকে এক জলাশয়ে পরিণত করে। আর তখন মাইলের পর মাইল জুড়ে সৃষ্টি হওয়া এই বিশাল প্রাকৃতিক আয়নায় আমাদের ব্যবহৃত প্রচলিত দর্পণের ন্যায় চমৎকার সব প্রতিবিম্ব দৃশ্যমান হয়। বর্ষাকালে সালারের স্বচ্ছ জলে ফুটে ওঠে প্রকৃতির সব রূপ রং। বিশাল আকৃতির এই প্রাকৃতিক আয়না যে কোনো সময়ে দর্শনীয়, তবে আয়নার প্রভাবটি বিশেষত ভোর ও সন্ধ্যাবেলায় নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। কেউ চাইলে সরাসরি নেমে পড়তে পারেন এই অগভীর জলে। আপনি দিগন্ত পর্যন্ত প্রসারিত রং বেরঙের একটি অখণ্ড শীট ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। প্রায় 20 ইঞ্চি পরিমাণ জলের একটি পাতলা স্তর বলিভিয়ার সালার দি ইউনিকে চমৎকার প্রতিফলক ক্যানভাসে রূপান্তরিত করে। হাঁটতে হাঁটতে মনে হবে আকাশ বুঝি মাটির সাথে এসে মিশে গেছে। শুষ্ক মৌসুমে সালার থেকে ধবধবে সাদা জল শুকিয়ে এখানকার ভূমি যেন এক নিখুঁত টলোইন আকৃতির বিশাল লবণের মরুভূমিতে পরিণত হয়। বর্ষার সেই আয়না শুষ্ক মৌসুমে ফেটে ষড়ভুজ আকারের এক একটি লবণখণ্ডে শ্রেণীবদ্ধ হয়। এই মৌসুমে সালারের সমভূমি ভূমির উপর দিয়ে বিভিন্ন যানবাহনে করে চড়ে বেড়ানো যায়, যা বর্ষায় সম্ভব হয় না। বলিভিয়ার এই লবণভূমি চারিদিক থেকে ছোট ছোট পাহাড় দ্বারা পরিবেষ্টিত। আর বিস্ময়কর এই প্রাকৃতিক আয়নাভূমির মাঝে বেশ কিছু ছোট আকৃতির দ্বীপ রয়েছে। কেউ চাইলেই এই সব দ্বীপের উপর থেকে মন ভরে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। আর সেই জন্য এই ছোট আকারের দ্বীপগুলিতে রয়েছে সুব্যবস্থা। দ্বীপগুলিতে রয়েছে শত শত বছরের পুরনো ক্যাকটাস, যেগুলোর দৈর্ঘ্য প্রায় 33 ফুট লম্বা।
এগুলোর মাঝে মাঝে দেখা যায় হাজার বছরের পুরনো প্রবালের জীবাশ্ম, যেগুলো বারবার স্মরণ করিয়ে দেয় সালার দি উইনি একসময় একটি বিশাল হ্রদ ছিল। সালার দি উইনি সল্ট ফ্ল্যাটের চারিদিকে ঘিরে ছোট বড় মিশিয়ে বেশ কিছু হ্রদ রয়েছে। এগুলোর মধ্যে লেগুনা কলোরাডা এবং লেগুনা ভাদ্রে নামের হ্রদ দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য। লেগুনা কলোরাডা একটি অগভীর জলাশয়। লেকটিতে জলের গভীরতা মাত্র 1 মিটার। লেকটির জল গাঢ় নীল এবং রক্তবর্ণ লাল দুই রঙে বিভক্ত। তবে স্থানীয়দের বিশ্বাস এই হ্রদের লাল রং তাদের দেবতার রক্ত। প্রকৃতপক্ষে হ্রদের জলে থাকা লাল পলল এবং শ্যাওলার কারণে জলাশয়ের জল এমন আজব বর্ণ ধারণ করেছে। লেকটি গোলাপি ফ্ল্যামিঙ্গো পাখির প্রজননের জন্য অন্যতম আদর্শ স্থান। সালার দি উইনির জীববৈচিত্র্য অসাধারণ এবং মনোমুগ্ধকর। এই লবণ ফ্ল্যাটগুলো প্রায় 80 প্রজাতির পাখির আবাসস্থল। এছাড়াও এটি কালপেয়, বলিভিয়ান ভিসকাচা, আন্দিয় হাঁস, আন্দিয় হিলস্টার, ভিকুয়াস সহ আরও বহু বিচিত্র প্রাণীর আবাসস্থল। আর লেগুনা ভাদ্রে, যার অর্থ সবুজ লেক। লেকটির জল সবুজ বর্ণের। এর জলে থাকা খনিজ পদার্থ যেমন আর্সেনিক, ম্যাগনেসিয়াম, কার্বনেট এবং ক্যালসিয়াম হ্রদটিকে এমন অপূর্ব সুন্দর রূপ দিয়েছে। হ্রদটির তলদেশের পললগুলো বাতাসের দ্বারা কতটুকু প্রভাবিত হয় তার উপর নির্ভর করে হ্রদের রং ফিরোজা থেকে শুরু করে পান্নার ন্যায় নিখুঁত সবুজ বর্ণের হয়। এই হ্রদটিতে লেগুনা কলোরাডার ন্যায় ফ্ল্যামিঙ্গো পাখি দেখা যায় না, কারণ এই জল আর্সেনিক দিয়ে ভরা। লেগুনা ভাদ্রে হ্রদটির ঠিক পাশে লেগুনা ব্রাঙ্কা নামের আরেকটি হ্রদ রয়েছে, যার দৈর্ঘ্য 5.6 কিলোমিটার এবং এটি 4350 মিটার গভীর। হ্রদটির জলে বিপুল পরিমাণে খনিজ পদার্থ মিশ্রিত রয়েছে। আপনার যদি কখনো মনে হয় আপনি সালার দি উইনি ভ্রমণ করবেন, তাহলে ভ্রমণের জন্য দুটি ভিন্ন মৌসুম রয়েছে। একটি বর্ষা মৌসুম, অর্থাৎ ডিসেম্বর থেকে এপ্রিল। সে সময় দেশ বিদেশ থেকে ভ্রমণ পিপাসু মানুষ এখানে তৈরি হওয়া প্রাকৃতিক আয়না দেখতে ছুটে আসেন। অপরটি শুষ্ক মৌসুম, অর্থাৎ মে থেকে নভেম্বর। তখন এই স্থানের তাপমাত্রা শীতল থাকে এবং স্থলভাগ শক্ত হয়ে যায়। ভ্রমণকারীরা এক অপার্থিব প্রাকৃতিক দৃশ্য উপভোগের মনোবাসনা নিয়ে এখানে আসেন। তবে ডিসেম্বর এবং জানুয়ারিতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এখানে পর্যটকদের পদচারণা খুবই কম দেখা যায়, কারণ তখন সালারের অংশগুলো দুর্গম হয়ে ওঠে। আর তাই কর্তৃপক্ষ এই সময় এখানে প্রবেশের সকল মাধ্যম প্রায় বন্ধ করে দেয়। এখানকার ট্যুর অপারেটররা জুন থেকে আগস্ট পর্যন্ত সময়কে তাদের পর্যটন মৌসুম হিসাবে বিবেচনা করেন। তো আপনি চাইলেই এই সময়ে সালার দি উইনিতে ভ্রমণ করতে পারেন। তো বন্ধুরা, এখানে শেষ হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।